পৃথিবীর এই শ্রেষ্ঠ জানোয়ারদেরকে আল্লাহ দেখা গেল 9 সালে ক্ষমতার মতো এত বড় নিয়ামত দিয়ে দিল। আল্লাহ যে জানিয়েছেন যখন তারা আল্লাহর আয়াত ভুলে যাবে তখন তাদের জন্য শান্তির দরজা সব খুলে দেওয়া হবে। মনে করলাম ঠিক আছে যাই দিল 9 থেকে 13, 13 সালে মনে হয় পড়ে যাবে, না পড়ে নাই। আবার দেখলাম 18 সালে মনে করলাম পড়ে যাবে, না পড়ে নাই। মনে করলাম যে না পড়ে যাবে মনে হয় এবার 23 সালে, তাও পড়ে নাই। 24 সালের কিছুদিন যেতে না যেতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরের শব্দের দিকে তাকাবেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু। আমি তাদেরকে যা দিয়েছিলাম ওই দানকৃত বস্তু পাওয়ার পরে তারা যখন আনন্দে আত্মহারা, নিজেকে পর্যন্ত যখন তারা ভুলে গেছে, আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরেছি। ধরেছে কে? এদেশের ছাত্র জনতাটা উপলক্ষ মাত্র, ধরেছে সরাসরি আল্লাহ। আখাযনাহুম, যারা আলেম আছে জিজ্ঞাসা করেন ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি নিজে ধরলাম তাদেরকে বাগদাতান, আকস্মিক ভাবে। এখন এমন এমন হঠাৎ করে ধরেছি যে দুপুরের খাবার খাওয়ারও সময় পাইনি, চিন্তাও ছিল না যে আমি খেতে পারবো না। কি শখ করে আনন্দ করে রান্না করে বসেছিল যে আমি খাবো, আল্লাহ খেতে দেয়নি, যে বাগদাতান দিয়েছেন। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, ফাইদাহুম মুবলিসুন, আল্লাহ বলেন এমন ভাবে ধরলাম যে তারা নিরাশ হয়ে গেল, আর কোনো পথ পায়নি। বলে যে যাবে যে আমি পালাচ্ছি সে সময়ও পাইনি। এরপরে যতগুলো জালেমকে ধরা হচ্ছে সবার মুখের দিকে তাকাবেন, এই যে দরবেশ থেকে শুরু করে প্রত্যেকটা, একটারও চেহারা আর আগের মতো নেই, সব নিরাশ হয়ে গেছে, সব হতাশ। 1500 বছর আগে আয়াতটা নাযিল হয়েছে, অথচ আমার মনে হচ্ছে 2024 সালের 5 তারিখের পরে আয়াতটা আল্লাহ নাযিল করল। আপনি মিলান তো, খাপের খাপ মুমতাজের বাপ, মিলে যাচ্ছে না? সুতরাং আমাদের উপরে রাগ না করে নিজের অপরাধের জন্য বারবার ফিরে আসেন আল্লাহর দিকে। আমরা ধরি নাই, ছাত্ররা ধরে নাই, আল্লাহ নিজে ধরেছে ছাত্রদেরকে দিয়ে। নাই তো বিএনপি জামাতের মতো এত বড় বড় রাজনৈতিক দল 15.5 বছরে কুল কিনারাও করতে পারে নাই। তো যখন পাপে খাপের খাপ একেবারে পাপ পরিপূর্ণ হয়ে গেছে, এই তথ্যটা আছে সূরা আলে ইমরান 4 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 178 নম্বর আয়াতে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাফেররা ধারণা করতো এই ক্ষমতা, এত অত্যাচার, জুলুম, নির্যাতন, পৈশাচিক আচরণ করার পরও যে আল্লাহ আমাদের দিল, এটা মনে হয় ভালোবেসে দিয়েছে। আল্লাহ বলেন না, আমি ভালোবেসে দেইনি। 9 সালের পরে 13 সাল, এরপরে 18 সাল, এরপরে 24 সাল, বারবার ছাড় দিয়েছি একটা কাজের জন্যে, লিয়াজদাদু ইসমা, আমি চাই ওদের পাপ পরিপূর্ণ হয়ে যাক। এটা যে পরিপূর্ণ হয়েছে তার প্রমাণ আয়না ঘর। আপনি শুধু নাম শোনেন, এটার বাস্তব কি জানেন? মাটির নিচে কোনো আলো বাতাস নেই, একটা জীবিত মানুষ কবরের মতো জায়গায় 1 দিন 2 দিন 5 দিন না, 8 বছর 10 বছর একাধারে পড়ে আছে। তাও সাধারণভাবে ফেলে রাখলে তো হয়। আমি তো নিজেও ছিলাম 10 দিন, আমি 10 দিনে যে কষ্টটা পেয়েছি। ব্যারিস্টার আরমান ছিল 8 বছর, আমান আজমি ভাই ছিল 10 বছর। 14 বছর পর্যন্ত আছে এরকম মানুষও আমি পেয়েছি। এই ঠাকুরগাঁও বাড়ি, ওই যে তেতুলিয়া, পঞ্চগড়ে বাড়ি, তেতুলিয়া ওইদিকে বাড়ি, লোকটাকে আমি দেখেছিলাম। আমার সাথে যিনি ছিলেন মাওলানা মুফতি ফখরুল ইসলাম, উনি আমাকে মাঝে মাঝে বলতেন, হামজা ভাই, এটা আমার হাতের পার ভেতর দিয়ে হাত চালিয়ে দেয় এইভাবে,
এর ভেতরে হাত দিয়ে সামনে লোহার যে রডগুলো দেওয়া আছে খাসা করা, ওর সাথে হাত দিয়ে আমার হাতের সাথে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। 2-5 মিনিট 10 মিনিট পরে খুলে দেন না, মাসের পরে মাস ওইভাবে থাক। খালি দিনে 24 ঘন্টায় 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। আপনি বলেন কোন মানুষ এরকম আচরণ করতে পারে? এর সাথে যারা জড়িত ছিল, যাদেরকে দিয়ে এটা করিয়েছে, ও হাজী সাহেব জানতো না? উনি সব জানতো যে ইলিয়াস আলী কোথায় আছে, উনি সব জানতো ব্যারিস্টার আরমান কোথায় আছে, আমান আজমি কোথায় আছে, কি অবস্থায় আছে, উনি তাও জানতো। আর ওখানে যারা ডিউটি করতো, আমার মাঝে মাঝে চিন্তা হতো, আল্লাহ এই মানুষগুলো তো মানুষ, এরা বাড়িছে ঘুমায় কি করে? কারণ যে আচরণ করে আমাদের সাথে, পচা ছোলা দেয় সকালবেলা নাস্তায়, দুপুর বেলা মনে হচ্ছে খাবার মাখিয়ে দিয়েছে, পারলে খান না পারলে না খান। কত মানুষ যে ওইভাবে মরে বসে গলে হাড় বেরিয়ে গেছে। ওখানে কারেন্টের শর্ট দিয়ে আস্তে করে মাটির নিচেই পুকুর করা আছে, ওর ভেতরে চালিয়ে দেয়। আমাকে বহু বারবার রিমান্ডে জিজ্ঞাসা করে করে দেখিয়েছে যে এরকম আমরা হাড় গোড় এই পুকুরের ভেতরে ফেলি। আমাকে ডাহা মিথ্যা কথা দিয়ে মামলা সাজিয়ে বলেছিল এগুলো সব বলা লাগবে। আমার নিজেরাই বলতো যে আপনারা জানে আপনি কিছু করেননি, কিন্তু এগুলো বলা লাগবে। কি মগের মুল্লুক বানিয়েছিল দেখেন তো। নিজেই মামলা দেবে, নিজেই মামলার আয়ু, নিজেই বিচারপতি, নিজেই উকিল, সব ওরা নিজেরা। আর এই যে অ্যাডভোকেট যেই কয়টা, এ কি পুতুল হয়ে দাঁড়িয়ে থাকে। এদের কথার কোনো দাম ছিল 15.5 বছর? কিচ্ছু না। ওরা সব নিজেরা। ম্যাজিস্ট্রেট ওদের নিজেদের, মামলার আয়ু যে পুলিশ সে ওদের নিজেদের, বিচার যিনি করবেন জজ সে ওদের নিজেদের, যে বাধা দেবে মামলা সে ওদের নিজেদের। তো সেখানে ন্যায় বিচার আপনি পাবেন কি করে? আর বলি ছড়াই তো আমরা ন্যায় বিচার কায়েম করে দেখাচ্ছি, এই ছিল ন্যায় বিচার। কত বড় নাটকবাজ এই মহিলা, আমি নাম ধরে বলছি। মরহুম ইলিয়াস আলীর সন্তানকে বুকের ভেতরে নিয়ে বুঝ দিচ্ছে যে তোমার বাবাকে খোঁজ করে দেওয়া হবে, অথচ তাকে সেই সময় মেরে ফেলা হয়ে গেছে। আপনি এত বড় নাটক করলেন কি করে? পরিমনিরে বাদ দিয়ে ওনারে দেওয়ার দরকার। আপনি সিনেমা করেন, কথা বলেন না কেন? আমার তো শরীর শিউরে উঠতো যে মানুষ এভাবে থাকে কি করে। আমার এই কয়দিনে না বিশ্বাস উঠে যাচ্ছে। আর এরা এখন শুনলাম 14 বছর, কেউ 12 বছর, কেউ 10 বছর, 8 বছর পড়ে আছে। মাঝে মাঝে রাতের বেলা একটা আওয়াজ দিত, এরকম একটা আওয়াজ আসতো। যেহেতু মাটির নিচে আওয়াজ তার উপরে আসবে না। কখন আজান হয়, কয়টা বাজে আমরা কিচ্ছু জানি না। ব্যারিস্টার আরমান বলে নাই যেটা কোন বছর, এটা 2024 সালও তাও জানি না, এটা যে কোন মাসও জানি না, এটা যে কি বার, কয়টা বাজে কিচ্ছু জানেন। আন্দাজে নামাজ পড়তাম আমি, 4 ওয়াক্ত নামাজ আন্দাজে পড়েছি, কিচ্ছু জানি না। 11 ঘন্টা আমারে টাঙিয়ে রেখেছিল, চোখে কালো কাপড় বেঁধে, পেছনে হাত ওই হ্যান্ডকাপ দিয়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা দিয়েছে। অথচ আমি জানি না কিচ্ছু, ওরা নিজেরাও জানে। বারবার আমার এসে বলতো আপনি কিচ্ছু জানেন না, আমরা জানি, কিন্তু যা বলতে বলছি এটা উপরের নির্দেশ, বলা লাগবে। কি অবিচারটা করলেন আপনি? ইত্তাকি দাওয়াতাল মাজলুম, আল্লাহ বলেন নবীজিকে বলাচ্ছেন, হে নবী বলেন যে তোমরা যাই করো মজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুমের ভেতরে আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না, ও বললেই কবুল হয়ে যায়। এই বিডিআর হত্যার নাম করে যত মানুষকে বিনা কারণে আপনি 14 বছর জেলে রেখেছেন, ওদের এই শব্দ আরো সে যায় না। হাজার হাজার আলেমের চোখের পানি, সেজদার পানি, সেজদায় যে কান্নাকাটি, এগুলো আল্লাহ কি হা করে বসে আছে, উনি শুনবে না? আল্লাহ বলেন আসমাউ ওয়া আরা, আমি সব শুনি, সব দেখি, আমি শুধু ছাড় দিয়েছিলাম ওদের। এ নবী আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খোঁজ রাখি না? ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা যালামু, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো খবর নেই? সবচাইতে বেশি খবর রাখে আমি জালেমদের। এই জন্য জালেম যারা, আমি আবার বলছি, দুনিয়া তো শেষ আপনাদের, আখেরাত তো শেষ। এরকম একটা কঠিন জায়গায় রেখে আপনি জানা শোনার পরেও বাড়ি যেয়ে আপনি ঘুমাতেন, কোরআন শরীফ পড়তেন, নামাজ পড়তেন, তসবিহ টিপতেন, এগুলো সব মিথ্যা কথা। এখন প্রমাণ হয়েছে যে আপনি লাল পানি খেয়ে ঘুমাতেন।
কারণ ওখানে যারা দায়িত্বে থাকে ওই বিষয় যারা জানে, বিশেষ করে আয়না ঘর আর মাটির নিচের ঘর সম্পর্কে, এদের জীবনেও বাড়িতে স্ত্রীর কাছে থাকা, স্বামীর কাছে থাকা, ঘুম আসা সম্ভব না। হয় লাল পানি খাবে, নাই বড়ি খাবে। আমাদেরই তো ঘুম আসতো না, আমরা রয়েছি তাই। আপনি দায়িত্ব পালন করে এসে থাকতেন কি করে? আপনার বিবেকে কিছু বলতো না? 2 দিন 5 দিন 7 দিন পরে মাওলানা ফখরুল বলতো, আল্লাহ তুমি আমাকে মরণ দিয়ে দাও, আমি শুধু একটু একটু কাজ হইতে চাই। মাটির সাথে পিঠটা লাগিয়েছে, ঘুমানো কত বড় নিয়ামত, ওই লোকটা বলতো। আপনি বলেন তো, এইভাবে যদি একটা মানুষকে এমনি ছেড়ে দিয়ে রাখেন, বসে থাক, এইভাবে করে বেঁধে 1 দিন 2 দিন 5 দিন বছরের পর বছর আটকে রেখেছে। শুধু কোরআন শরীফ ছিল, এই জন্য আমার মনে হয় আমি বেঁচে আছি, তাছাড়া আমার বেঁচে থাকা সম্ভব না। আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে যা, দুনিয়ার কোনো হিসাব আমি জানতাম না। কেউ আছে বাইরে, কেউ মরে গেছে। এই জেল থেকে বের হয়ে শুনলাম আমার 5 জন আপনজন মরে গেছে, আমি জানি না। আমার দাদা, আমার নানা, আমার নানি, আমার চাচাতো ভাই আর একটা শালা, কিচ্ছু জানি না। এসে জানলাম যে ওরা মারা গেছে। কি করতে আপনি এই জুলুমটা করলেন? আমি কি করেছিলাম এত? আমি আপনার মেয়ে নিয়ে চলে গেছি, পাকা ধানে মই দিয়েছি। আর অপরাধ ছিল এই যে কোরআনের কথাগুলো যেই ফোর্সে বলা দরকার আমি ওই ফোর্সে বলেছি, তাও সরাসরি না। ওই যে এমপি সাহেব বলছিলাম একটু ঘুরিয়ে বলতাম, কিন্তু শয়তানদের তো বুদ্ধি আছে, যতই ঘুরিয়ে বলে বুঝে ফেলে। যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে।